নমস্কার, শুরু করছি টপ নিউজ এট 6। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই মারাত্মক দুর্ঘটনার খবর আপনাদের সামনে আনবো। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে ঠাকুরপুকুরের কাছে রসপুঞ্জ মোড়ে 6 ছাত্রছাত্রী সহ এক অভিভাবক মোট 7 জনের মৃত্যু হয়েছে। এক স্করপিওর ধাক্কায় বেপরোয়া গাড়ি পিষে মারলো 7 জনকে। কিছুক্ষণ আগের এই ঘটনা, যার এক্সক্লুসিভ ছবি 24 ঘন্টার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। আশঙ্কাজনক অবস্থায় আরো 7 জন পথচারী, যাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এটি একটি স্কুল মোড়, অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুল রয়েছে। সেখানে দাঁড়িয়েছিল বেশ কিছু ছাত্রছাত্রী। একটা বেপরোয়া স্করপিও হঠাৎই গিয়ে সেখানে ধাক্কা মারে। 6 ছাত্রছাত্রী সহ এক অভিভাবক, মোট 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যে ছবি আপনারা দেখছেন, অভিভাবকের দেহ পড়ে রয়েছে, সেই ছবিও দেখতে পাচ্ছেন। তীব্র উত্তেজনা ছড়ায় ঘটনার পরপরই এলাকা জুড়ে, এবং উত্তেজনা প্রশমিত করতে পুলিশ লাঠিচার্জ করে। উল্টে উত্তেজিত জনতা ইট ছোড়ে পুলিশের দিকে। রীতিমতো খণ্ডযুদ্ধ পুলিশ এবং জনতার মধ্যে। এই জায়গায় এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রমের কাছে চলে যাব। বিক্রম, এখনকার অবস্থা আমি জানতে চাইবো তোমার কাছে। দেখো, এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র অবস্থা হয়ে রয়েছে এই এলাকার, রসপুঞ্জ এলাকার। তোমাকে আমি ছবিটা দেখাবো। গাড়িটি, যেই ঘাতক গাড়ি এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ সেই স্করপিও গাড়িটি, যেই গাড়িটি এই ঘটনা ঘটিয়েছে, গাড়িটি কিন্তু এই মুহূর্তে যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু উল্টে দিচ্ছে। তাদের এতটাই ক্ষোভ, তারা এতটাই কিন্তু রেগে রয়েছে, কারণ যেভাবে এই ঘটনা ঘটেছে অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা। এই গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল এবং দ্রুত গতিতে এসে, শুধুমাত্র দ্রুত গতি নয়, বেপরোয়া ভাবে এসে ধাক্কা মারে সেই মানুষজনকে, যারা কিন্তু স্কুল থেকে সবে বেরিয়েছিল। স্কুল থেকে বেরিয়ে তারা অপেক্ষা করছিল তারা রাস্তা পার হবে, কিন্তু গাড়িটি প্রায় 90 থেকে 100 কিলোমিটারেরও বেশি গতিতে ছিল এবং সেই সময় কিন্তু গাড়িটি সরাসরি গিয়ে ধাক্কা মারে একেবারে যারা স্কুলের বাচ্চারা বেরিয়েছে, এমনকি যারা গার্জিয়ান তাদেরকে। এবং এই গোটা ঘটনার পর কিন্তু যেটা দেখা যায় যে এই গাড়িটির ধাক্কায় 6 জন ছাত্রছাত্রী এবং একই সঙ্গে একজন গার্জিয়ানের মৃত্যু হয়েছে। এবং এই ঘটনার পর কিন্তু আরো প্রায় 7 থেকে 8 জন গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত ক্ষুব্ধ। আমি তাদের কাছে একবার আসবো, জানার চেষ্টা করবো, ভাই এই গোটা ঘটনা কিভাবে ঘটলো গোটা ঘটনা বলছি পরে দেখতে পাচ্ছ কি সিচুয়েশন, কতটা রণক্ষেত্র অবস্থা হয়ে রয়েছে। কার্যত পুলিশকে কিন্তু কিছুক্ষণ আগে মৃদু লাঠিচার্জ পর্যন্ত করা হয়, যেটা আমরা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এবং স্থানীয়দের সূত্রে জানতে পাচ্ছি। যে এই মুহূর্তে কিন্তু যেই গাড়িটি এই ঘটনা ঘটিয়েছে, সেই গাড়িটির মালিকের নাম, সেই গাড়িটি কিন্তু জাকির মোল্লা নামে এক ব্যক্তির গাড়ি। সে কিন্তু এখানেই, অর্থাৎ এখান থেকে খুব একটা বেশি দূরে থাকে না এবং সেই গাড়ির ব্যবসা করে, বিভিন্ন জায়গায় কিন্তু ট্রান্সপোর্টের ব্যবসা করে, এমনটা আমরা জানতে পাচ্ছি। এবং স্থানীয় গাড়িকে ঘিরে উত্তেজিত জনতার রোষ, কিন্তু গাড়ির চালক যিনি চালাচ্ছিলেন সেই সময় তিনি কোথায়? জানা যাচ্ছে যে গাড়িটি এতটা বেপরোয়া ভাবে আসছে। আমি এই মুহূর্তে যারা স্থানীয় বাসিন্দা তাদের কাছে আসবো, কিভাবে এই গোটা ঘটনা ঘটলো। গোটা ঘটনা বলতে আমি তো শুরুতেই ছিলাম না, যারা এখানে ছিল তারাই বলতে পারবে। আমি তো শুরু থেকেই ছিলাম না। এই গাড়িটা হঠাৎ পেট্রোল পাম্প থেকে বেরিয়ে, মানে হয়তো ব্রেক ফেল ছিল কি জানি না, আর যে ছেলেগুলো চালাচ্ছিল যে ছেলেগুলো চালাচ্ছিল তারা রীতিমতো ড্রিঙ্ক করেছিল। রীতিমতো গাড়িটাকে ঘুরিয়ে, স্টারিংটা ঘুরিয়ে এই পারে দিতে, এই পার দিয়ে যে কটা আমাদের বাচ্চা ছেলেরা বেরোচ্ছিল স্কুল থেকে, একটা ভদ্র মহিলাও ছিল, তাদেরকে স্পট মেরে দেওয়া হয়। গাড়িতে কারা ছিল, কতজন ছিল গাড়িতে? গাড়িতে 3 জন ছিল, 5 জন ছিল গাড়িতে। তারা রীতিমতো এখান থেকে চলে গেছে। সব থেকে দুঃখের বিষয় এখানে যেটা, আমাদের পুলিশ রীতিমতো লাঠিচার্জ করেছে আমাদেরকে। এই যারা গাড়ির মধ্যে ছিল, যেটা জানা যাচ্ছে এটা একটা স্থানীয় গাড়ির ব্যবসা করে জাকির মোল্লা নামে এক ব্যক্তির নাম। কে এই জাকির মোল্লা? এরা কারা? বনগাঁতে বাড়ি। ওনারই ছেলে গাড়িটা চালাচ্ছিল, ঠিক আছে। এবার উনি ওখান দিয়ে পেট্রোল পাম্প থেকে জাস্ট বেরিয়ে গাড়ি একদম রীতিমতো খুব বাজে চালিয়ে আমাদের স্কুল থেকে যে বাচ্চাগুলো এসেছিল ওদের ডাইরেক্ট মেরেছে। মারতে সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো ওনার স্পট হয়ে গেছে। যে ভদ্রমহিলা ছিল, তিনিও গাড়ির তলায় ছিল, তিনিও মরে গেছেন। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? এই রাস্তায় আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে, আজকে এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা। সমস্ত জায়গায় লেখা রয়েছে যে গাড়ি আসতে চালান, কনজেস্টেড এরিয়া, তারপরে এই ঘটনা, কি বলবেন? অবশ্যই অন্তত এই আমাদের পেট্রোল পাম্পের সামনে একটা বাম্পার দরকার, খুবই প্রয়োজন। এবং স্কুল কর্তৃপক্ষ একদম এই বিষয়ে ওয়াকিবল না। স্কুল কর্তৃপক্ষ একদম এই বিষয়ে ওয়াকিবল না। ট্রাফিক পুলিশ থাকে কোনো পুলিশ থাকে না। বাচ্চাদের একদম কোনো সিকিউরিটিও থাকে না। অ্যাক্সিডেন্ট করার পরে এই অভিযুক্তরা কোথায় গেল? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ছেলেগুলো কোথায় গেল?
অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ছেলেগুলো সবাই পালিয়ে গেছে, আমরা এদিকে রেস্কিউ করছিলাম, তার মধ্যে সবাই চলে গেছে, তার মধ্যে কাউকে পাওয়া যায়নি, কিন্তু ওনাদের বাড়ি সব বনগাঁতে, এইটুখানি আমরা জানি। বিক্রম, আপাতত অনেক ধন্যবাদ। আমি আবার পরে তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে বিধায়ক, বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিলীপ বাবু, মর্মান্তিক দুর্ঘটনা, 6 ছাত্রছাত্রীর সঙ্গে এক অভিভাবকের মৃত্যু হয়েছে বেপরোয়া স্টিয়ারিং এ, কি বলবেন আপনি? এটা তো একটা মর্মান্তিক দুর্ঘটনা বটেই। বেপরোয়াভাবে ওইভাবে স্করপিও গাড়ি, স্কুল ছুটি হয়েছিল, একজনকে প্রথমে মেরেছিল, তারপরে ও একটাকে ইয়ে করে দেখতে পাস করতে গিয়ে তখন আরো বেপরোয়াভাবে নিজেকে বাঁচাতে গিয়ে আরো 5-6 জনকে মেরে দিয়েছে। কিন্তু দিলীপ বাবু, এটা এই এলাকায় নতুন নয়, এটা দুর্ঘটনা প্রবণ এলাকা হয়ে গেছে। দিকে দিকে বোর্ড লাগানো রয়েছে গাড়ি আসতে চালান, কিন্তু কেউ শোনার নেই, দেখার নেই কেউ, কারণ কোনো ট্রাফিক পুলিশ থাকে না। ওটা 75 রুট, আমাদের এই দিকটা হচ্ছে ডায়মন্ড হারবার রুটটা সিগন্যাল আছে, ওই দিকটা নেই 75 রুট, যেটা ঠাকুর বাগড়া রোড আর কি। এলাকার বিধায়ক হিসাবে আপনি নজর দেবেন বিষয়টাতে? এটা তো আগে বলা আছে, এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আমরা বলেছিলাম, তখন কিছু বাম্পার করে দেওয়া হয়েছিল, তারপরে আরো সব পদক্ষেপ নেওয়া দরকার আছে, সেগুলো নিশ্চিত আমরা মনে করি। দিলীপ বাবু, এলাকায় এতগুলো স্কুল রয়েছে, কিন্তু তা সত্ত্বেও গাড়ি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এটাকে বাড়তি নজর দেওয়া দরকার বলে মনে করছেন না? কি বললেন? এলাকায় এতগুলো স্কুল, কিন্তু এখানে কোনো যান নিয়ন্ত্রণের সঠিক পদ্ধতি নেই, গাড়ির গতি কখনোই নিয়ন্ত্রিত নয় এখানে। এমনি তো ফোর্স কম আছে, তারপরে ওই সিভিক ফোর্স দিয়ে কিছু কিছু জায়গায় নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু কেউ যদি মদ্যপ অবস্থায় বা বেপরোয়াভাবে নতুন শিখতে গিয়ে যদি কেউ এরকম দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, তার জন্য তো একটা দুর্ঘটনা বটেই, তার জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে। হ্যাঁ, কিন্তু এত মারাত্মক একটা দুর্ঘটনা, 7টা প্রাণ চলে গেল, এখন আশঙ্কাজনক আরো 7 জন, এটা শুধুমাত্র দুর্ঘটনা বলে কি ছেড়ে দেওয়া যায়? দুর্ঘটনা তো বটেই, সেটা দুর্ঘটনাই মেনে নিতে হবে। মনে হয় না একটু বাড়তি নজরদারি থাকলে এড়ানো যেত? নজরদারি তো সবাই, মানে যেভাবে দরকার প্রয়োজন, সেই সাফিসিয়েন্ট যদি ফোর্স বা সেই রকমের থাকে বা সেই ধরনের চিন্তা ভাবনা পরবর্তী নিশ্চিত করতে হবে এগুলো আমাদের। দিলীপ বাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আবার ফিরে যাব বিক্রমের কাছে। বিক্রম, আমরা এলাকার বিধায়কের সঙ্গে কথা বললাম, তিনি বললেন এখানে প্রয়োজন আরো কয়েকটা বাম্পার এবং নজরদারির, মানে যেটা একেবারেই নেই, এটা কি অরক্ষিত একটা জোন হয়ে পড়ে রয়েছে? একেবারেই তাই, কারণ আমরা যখন এই রাস্তা ধরে আসছিলাম তখন কিন্তু দিকে দিকে লেখা রয়েছে যে কনজেস্টেড এরিয়া, ড্রাইভ স্লো। প্রতি মোড়ে কিন্তু একটা করে এই ধরনের বোর্ড প্রশাসনের তরফে লাগানো হয়েছে, কারণ এই জায়গাটা অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, এখানে প্রচুর স্কুল আছে, কলেজ আছে, সেক্ষেত্রে এই গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল এবং যেটা জানা যাচ্ছে যে পেট্রোল নিয়েছিল কিছুক্ষণ আগে, অর্থাৎ বেশি দূর থেকে সেই গাড়িটি আসছিল না, কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে স্কুলের সামনে এসে এই গাড়িটি এত বেপরোয়া হয়ে উঠলো। আমার সঙ্গে এখানে স্থানীয় বাসিন্দারা রয়েছে, আমি তাদের কাছে আসবো একবার। এমন কি ঘটনা ঘটলো যে এই স্কুলের পেট্রোল পাম্প থেকে বেরিয়ে স্কুলের সামনে এত বেপরোয়া গতিতে আসলো? ও মানে শুনলাম যে ওই গাড়িটা প্রায় এখানে মানে স্কুল ছুটির টাইমে আসে, আড্ডা ফাড্ডা মারার জন্য আসে, এবং এসে ওতে গাড়িতে আরো 4-5 জন ছিল, 4-5 জন ছিল। ওরা সামনে পেট্রোল পাম্প আছে, ওখান থেকে পেট্রোল নেবার পরে ওরা বেরোতে গিয়ে তখনই রাস্তা দিয়ে বাচ্চাগুলো যাচ্ছিল এবং ওদের উপর দিকে বেপরোয়াভাবে গিয়ে ওখানে সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে গেছে, এবং গাড়িতে যারা ছিল তারা শুনলাম যে তারা মদ্যপ অবস্থায় ছিল। স্কুলের যারা ছাত্রীরা যখন বেরোতো সেই সময় কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আসতো? ওই সময়টা করে কি এরা আসতো? এই জাকিরের কথা উঠে আসছে, এই জাকির এবং ওর বন্ধু বান্ধব কি স্কুল ছুটির পরে এখানে এরকম ভাবে আসতো? হ্যাঁ, প্রায় আমি নিজে চোখে দেখেছি। তুমি বুঝতেই পারছো যে শুধুমাত্র দুর্ঘটনা নয়, কিন্তু এখানে কিন্তু আরো একটি নতুন অ্যাঙ্গেল বেরিয়ে আসছে, যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে। জাকির এবং তার বন্ধু বান্ধব সেই সময় এই জায়গায় আসতো যেই সময় স্কুল ছুটি হতো, মূলত যারা ছাত্রীরা রয়েছে সেই ছাত্রীদেরকে উত্ত্যক্ত করার জন্যই কিন্তু তারা, এই জাকিরের ছেলে এবং তার বন্ধু বান্ধব, তারা কিন্তু বিভিন্ন সময় এখানে দাঁড়িয়ে থাকতো। এবং যেটা মনে করা হচ্ছে, স্থানীয় বাসিন্দারা যেটা মনে করছে যে সামনেই পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্প থেকে বেরিয়ে কার্যত স্টান্ট করছিল এই ছেলেটি, অর্থাৎ যে গাড়ি চালাচ্ছিল, এবং সেক্ষেত্রে কিন্তু এই ধরনের শো অফ করতে গিয়ে এই ঘটনা ঘটেছে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সুতরাং এটাকে শুধুমাত্র যদি দুর্ঘটনা বলা যায় তাহলে কিন্তু ভুল হবে, তার কারণ এই দুর্ঘটনার ফলে বা এই ধাক্কার ফলে ইতিমধ্যেই 7 জনের প্রাণ গিয়েছে। একেবারেই ঠিক, তোমার সঙ্গে আমি আবার পরে কথা বলবো, তুমি রয়েছো এলাকাতে। প্রশ্ন একটাই, গাড়িতে 4-5 জন ছিল, 4-5 জনে কি করে ঘটনার পর পালিয়ে যেতে সক্ষম হলো?